গোঘাটে খবর আপনাদেরকে জানাবো। গোঘাট থানা চত্বরে সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম হরেকৃষ্ণ চক্রবর্তী। পাঁচিলে গলায় মাফলার জ্বালানো অবস্থায় তার দেহ উদ্ধার হয়। দিব্যেন্দু সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। দিব্যেন্দু, সিভিক ভলেন্টিয়ারের এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে এখনো পর্যন্ত কি কারণ বলে পুলিশ মনে করছে? হ্যাঁ, পুলিশ কিন্তু এই বিষয়ে কোনো মুখ খোলেনি এবং কোনো বক্তব্য যায়নি। যদিও পুলিশের দুটো গোষ্ঠী, এক গোষ্ঠী বলছে এটা অস্বাভাবিক মৃত্যু এবং অপর গোষ্ঠী বলছে না, এটা কখনই না, এটা খুন হতে পারে। কারণ পুলিশ কর্মীদের মধ্যে যেটা বক্তব্য সেটা আমরা শুনেছি। কিন্তু এই মুহূর্তে যেটা খবর, গতকাল রাত্রিবেলায় সিভিক ভলেন্টিয়াররা গোঘাট থানা চত্বরে একটা চড়ুইভাতি আয়োজন করেছিল এবং চড়ুইভাতি আয়োজন করার পর তারা কিন্তু সেই হরেকৃষ্ণ চক্রবর্তী যে মারা গেছেন সিভিক ভলেন্টিয়ার, গোঘাটের আকোজপুরের বাসিন্দা, তিনি আর বাড়ি ফেরেননি এবং স্বাভাবিক কারণেই বাড়ির লোকজন ভেবেছে যে রাত্রে তার ডিউটি আছে, সেই জন্য আসেনি। কিন্তু সকালবেলা যখন বাড়িতে আসেনি তখন তারা খোঁজ পায় এবং দেখে যে থানার একদম পিছনে পাঁচিলের কাছে মাফলার জ্বালানো তার মৃতদেহ একদম পড়ে ঝুলছে। এই দেখেই সন্দেহ হয়েছে। মানে যখন খবরটা এলাকায় একদম ছড়িয়ে পড়ে তখন এলাকার তৃণমূল নেতারা হাজির হয় এবং তাদেরও দাবি করেছে যে এটা পরিকল্পিত একদম খুন করা হয়েছে। কারণ যে মাফলারটা জ্বালানো আছে তার দেহে, সেই মাফলারটা কিন্তু তার নিজের নয়, এটা পরিবারের লোকের দাবি। এবং সেই অবস্থাতেই দোষী এলাকাতেই আছে এবং তাকে খুঁজে বের করতে হবে। যতক্ষণ না খুঁজে বের করবে তারা থানা ঘেরাও করবে এবং বিক্ষোভ চালাবে। এবং সবচেয়ে বড় কথা, এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে হুগলি জেলা পরিষদের সদস্য এবং এলাকার তৃণমূল নেতা নারায়ণ পাঁজা এবং তার সঙ্গে আরো তৃণমূল নেতারা আছে। যখন পুলিশ কিছু সদুত্তর দিতে পারছে না তখন তারা পথ অবরোধে বসে যান। 7 নম্বর রাজ্য সড়ক তারা পথ অবরোধ বসে যায়, আরামবাগ মেদিনীপুর রাজ্য সড়ক। ঘটনাস্থলে এসডিপিও আছে, তাকে ঘিরেও বিক্ষোভ করে এবং বিক্ষোভের জেরে এসডিপিও কিন্তু এই এলাকা থেকে সরে যায়। কারণ তিনি কোনো সমাধানই করতে পারেননি। সঞ্চিতা, ধন্যবাদ। পরের খবরে চোখ রাখছি। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার নারায়ণগড় এলাকায় জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, একজনের মৃত্যু। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপী। সর্বশেষ তথ্য জানতে চাইবো। দেখো, গতকাল এই যে সংঘর্ষ হওয়ার পর বিদ্যুৎ দাস নামে এক ব্যক্তি, তিনি তৃণমূল করতেন বলে পরিচিত এলাকায়, ওনাকে ভুবনেশ্বর হসপিটালে নিয়ে যাওয়া হয় আশঙ্কাজনক অবস্থায়। সেখানে গতকাল রাতে ওনার মৃত্যু হয়। যেটা এই ঘটনার ব্যাপারে জানা যাচ্ছে, একটা জমিকে কেন্দ্র করে এই লড়াই, জমি দখল করার উদ্দেশ্যে লড়াই। এই লড়াইয়ের ফলে বিদ্যুৎ দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়। সঞ্চিত।